রীতিমতো এটা রাস্তা। দেখুন বন্ধুরা, এটা হচ্ছে রাস্তা বাইপাস। এটা হচ্ছে সোজা চলে আসে বাইপাস, বাদাম বাগান, নতুন এগারা, ডামালিয়ার মানুষ। এটাকে যদি আমরা রাস্তা ভাবি তাহলে পুকুর কোনটা? এই ডাম্পার যদি উল্টে যায় কি হবে? বন্ধুরা কিভাবে যাতায়াত করছে বাচ্চাগুলো, দেখুন স্কুল পড়ুয়ারা কিভাবে যাতায়াত করছে, দেখুন দেখুন বন্ধুরা। নমস্কার বন্ধুরা, গৌতমের সাথে আপনাদের আজকে দেখাবো, একটা জায়গায় নিয়ে যাব। আপনি দেখতে পাচ্ছেন আমরা সোজা চলে যাব রানীশাহের বাইপাস যে রাস্তাটি যাচ্ছে এই মুহূর্তে, এবং সেই জায়গাটি আপনাদের দেখানোর চেষ্টা করব। আমরা সোজা চললাম বাইপাস রানীশাহের হয়ে। তো তার আগেই আপনাদের জায়গাটি একটু দেখানোর চেষ্টা করবো। এর মাঝে বাদাম বাগান রয়েছে, সোজা বাদাম বাগান রানীশাহের, এবং সিনারি আছে, মনোরম সিনারি। এখানে চাষবাস দেখতে পাচ্ছেন চারিদিকে, রাস্তার বাঁ পাশে চাষবাস হচ্ছে, ডান পাশেও চাষবাস হয় দেখতে পাচ্ছেন। এবং তার মাঝে এই যে রাস্তার মাঝে আপনাদের দেখানোর চেষ্টা করছি, যে কারণে আপনাদের আজকে নিয়ে এসেছি। এই হচ্ছে বাইপাস যাওয়া রাস্তা, এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি। এটা যদি এরকম রাস্তা হয় কি বলার অপেক্ষা রাখে না। দেখুন এরপর স্কুল ভ্যান যাচ্ছে, দাদা এই রাস্তা দিয়ে কিভাবে চলাফেরা করছেন? খুব অসুবিধা, এই রাস্তা একদম বাজে রাস্তা, এটা আপনাদের জাস্ট ট্রেলার দেখালাম, পুরো ফিল্ম আমি বাকি। তো দেখতে থাকুন গৌতমের সাথে, আরো ভয়ানক কিছু দৃশ্য আপনাদের সামনে তুলে ধরবো, আপনারা দেখছেন এই মুহূর্তে। এবং এই রাস্তা দিয়ে যেহেতু বাইপাস, প্রচুর ডাম্পার, বড় বড় গাড়ি ডাম্পার, এবং তার মাঝে মাঝে কিন্তু এরকম গর্ত দেখতে পাচ্ছেন। যারা এই জায়গায় বসবাস করেন আশেপাশে গ্রামগুলোতে, তারা যখন বাড়িতে যাতায়াত করেন এবং রাত্রিবেলা তাদের পক্ষে চলা খুব কিন্তু বড় একটা বিপদের কারণ হয়ে দাঁড়াতে পারে। দেখতে পাচ্ছেন আমি কোন রাস্তাটা দেখাবো আপনাদের, এই দেখতে পাচ্ছেন কোন রাস্তা দিয়ে আমি যাবো। এরপর এবারে দেখুন এটা রাস্তা, দেখুন এই হচ্ছে আমাদের বাইপাস, দেখুন রাস্তা। भैया कैसे जाते हैं आप लोग यहाँ से? हाँ, कितना दिन से ऐसा हालत है? तो कोई दिक्कत होता है? गाड़ी चलाने में। अच्छा, कोई एक्सीडेंट होता है? हाँ, टोटो भी पलटे हुआ, वहाँ पर यहाँ पर भी हुआ। अच्छा पलटे हुआ। अच्छा, आप कहाँ पर आते हैं? इधर सीधा कहाँ जा रहा है? सोजा कोথায় যাচ্ছে? সব গ্রামের লোক এদিকে যাতায়াত করে আর বাইপাস যাচ্ছে সোজা। আচ্ছা, আর এরকম অবস্থা এখানে কেউ কোনো রকম ভাবে রাস্তা সারাই কিছু হয়েছে এখন অবধি? মাটি দিতেছে, আচ্ছা, মাটি পাথর দিতেছে, আচ্ছা, আর লেভেল করতেছে। আচ্ছা, তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, যেটা বললেন যে ডামালিয়া এগারা, পুরাতন এগারা, নতুন এগারা। এবং এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি, এই যে আপনারা কতদিন ধরে টোটোতে চালাচ্ছেন? কতদিন ধরে টোটো কি করে চালাচ্ছেন? কোনো বিপদ হয় না? বড় বড় গাড়ি সাইড দে বাবু, সাইড দে। হ্যাঁ বল। যখন স্কুলে ছিলাম তখন একটা টেম্পো ফেসে গিয়েছিল। আচ্ছা, যে উঠতে লাগছিল টেম্পোটা। আচ্ছা, আমাদের যেতে বহুত কষ্ট হয়। আচ্ছা,
কতদিন হলো এরকম? বহুত দিন হয়ে গেছে। আচ্ছা, বন্ধুরা আপনারাই বলুন এটা আমরা কোথায় বাস করছি, জানা বলবেন রাস্তা সম্পর্কে? কি বলবো, এটা বেহাল তো, প্রত্যেক দিন তোমরা পার হয়ে যায়। কোনো বিপদ হয় না, ভয় লাগে না? হয়, বলবো কি আর বলবোই বা কাকে। আচ্ছা, ঠিক আপনি কোথা থেকে আসছেন? আমি এগেরে থাকি। এখানে থেকে তো আপনাকে ডেলি রাতেও এই রাস্তা দিয়ে বেরোতে হয়, এবং এই রাস্তাই হচ্ছে মেন রাস্তা, মানে বাইপাসের বড় বড় গাড়ি ডাম্পার অব্দি যায়, তো বিপদ হয় না, ভয় লাগে না আসেন? ভয় লাগে, কি করবো। আচ্ছা, তো রাস্তায় এইভাবে কতদিন এইভাবে হয়ে আছে? অনেক দিন ধরেই প্রায়। তো বন্ধুরা এখানে যে বললাম ডামালিয়া, পুরাতন এগারা, নারায়ণপুরি, তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কচিকাচারাও এই রাস্তা দিয়ে যাতায়াত করে, এবং কি ভয়ানক অবস্থা রাস্তার। আপনারা ট্রেলার দেখাচ্ছি, পুরো ফিল্ম আবি বাকি হ্যাঁ। এই দেখতে পাচ্ছেন বন্ধুরা, পুরো রাস্তাটাই কিন্তু এরকম খতরনাক হয়ে আছে। বন্ধুরা এটা কি সুইমিং পুল? বাহ, দারুণ রাস্তা, দারুণ রাস্তা। এটা কি বন্ধুরা দেখতে পাচ্ছেন? বলুন, দেখুন 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 কি অবস্থা, দেখুন 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 ওটা সাদা জামা, হ্যাঁ দেখুন দেখুন বন্ধুরা কিভাবে যাতায়াত করছে বাচ্চাগুলো, দেখুন স্কুল পড়ুয়ারা কিভাবে যাতায়াত করছে, দেখুন দেখুন বন্ধুরা, দেখুন বন্ধুরা কিভাবে যাতায়াত করছে। এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি, দেখতে পাচ্ছেন রীতিমত এটা রাস্তা, দেখুন বন্ধুরা এটা হচ্ছে রাস্তা বাইপাস, এটা হচ্ছে সোজা চলে আছে বাইপাস, বাদাম বাগান, নতুন এগারা, পুরাতন এগারা, ডামালিয়ার মানুষ। এটাকে যদি আমরা রাস্তা ভাবি তাহলে পুকুর কোনটা দেখুন, আর বলে মানে সাঁতার কাটা যাবে, সাঁতার কাটা যাবে, সাঁতার গৌতমের সাথে এই মুহূর্তে যেভাবে রাস্তার কন্ডিশন দেখুন কত ঠিক রয়েছে, স্কুলে যাতায়াত করছে, দেখুন স্কুলে যাতায়াত করছে এই রাস্তা দিয়ে। এটা রাস্তাটা পুকুর, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। বন্ধুরা যত পরিমাণে আপনারা পারেন শেয়ার করুন, দেখুন বাচ্চারা কিভাবে যাচ্ছে, দেখুন বন্ধুরা বাচ্চারা সাদা জামা কিভাবে কাদা লাগছে। আমার আর বলার কিছুই নেই, দেখতে পাচ্ছেন কি সাংঘাতিক অবস্থা রয়েছে, ক্যামেরায় বলছি। এখানে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে চারিদিকে ইট এইভাবে পড়ে রয়েছে, এটা দেখতে পাচ্ছেন যে আমি ভাবতে অবাক লাগছে যে এটা কি রাস্তা না পুকুর। আপনারা দেখতে পাচ্ছেন রীতিমতো দেখুন, মানে বন্যাটা হয়ে গেছে রানীগঞ্জে, মনে হচ্ছে এখানেই প্রায় হাঁটুর নিচে জল, এতটা জল, কি দশা কি বলবো, আমি ভাষা খুঁজে পাচ্ছি না, কিছু বলার নেই। আপনারা কমেন্ট করে জানাবেন, আপনারা কমেন্ট করে জানাবেন এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে, যদি আপনারা প্রশাসন আপনারা দেখতে পান যে রাস্তার এই হাল হরকত, আমি যদি আপনাদের এই কন্ডিশনটা তুলে ধরার চেষ্টা করলাম, আপনারা যদি সাপোর্ট করেন, গৌতমের সাথে চ্যানেলকে ভালোবাসেন, তাহলে আপনারা প্রচুর পরিমাণে ভিডিওটি শেয়ার করুন, এবং আপনারা যারা রানীগঞ্জের বাইরে থাকেন তারাও কিন্তু দেখে অবাক হবেন এটা কি, এটা কি ছেলে খেলা দাঁড়াচ্ছে, কিছু বলার নেই। আপনারা কমেন্ট করে জানান, চারিদিকে দেখুন কি অবস্থা। বন্ধুরা ভিডিওটি দেখুন, এখানে আমার ভাষা ছাড়ার কিছুই আমার কাজ নেই। ভালো থাকুন বন্ধুরা, আপনারা সাবধানে যান। এই জন্য দেখতে পাচ্ছেন বড় বড় ডাম্পার রয়েছে, ডাম্পার এই বাচ্চারা যাচ্ছে বাইকে করে, বড় বড় ডাম্পার, এত বড় পুকুরের মাঝখান দিয়ে রাস্তা, স্কুল টাইম, ওরা দেখুন কিভাবে যাবে, এই ডাম্পার রয়েছে, এত বড় পুকুর রয়েছে, বাচ্চাদেরকে নিয়ে স্কুলে নিয়ে যাওয়া হচ্ছে, স্কুলে এত বড় ডাম্পার দেখুন।
ফ্যামিলিকে বলছি দেখানোর জন্য। দেখুন বন্ধুরা, এই ডাম্পার যদি উল্টে যায় কি হবে? এই ডাম্পার যদি উল্টে গিয়ে ঘাড়ে পড়ে, এই যে দেখুন একজন মহিলা যাচ্ছেন বাইকে বাচ্চাদের নিয়ে। এবং বলার একটাই উদ্দেশ্য, দেখুন দেখুন বন্ধুরা, আপনাদের তো শুধুখানি আপনাদের দেখানোর চেষ্টা করছি যে রাস্তা পুকুর, হ্যাঁ পুকুর রাস্তা হয়ে গেছে কিনা বলা মুশকিল। এবং আপনাদের সব থেকে বড় ব্যাপার, এখানে কিন্তু একটা স্ট্রিট লাইট নেই আপনাদের সামনে। হ্যাঁ বলুন দাদা। একটা স্ট্রিট লাইট নাই দাদা এখানে, রাত্রিবেলা অন্ধকার হয়ে যায়, আসা যাবার অনেক মুশকিল। আচ্ছা, এই রাস্তা দিয়ে কারা যাতায়াত করেন, মানে কোন গ্রামের? এই গাড়া গ্রাম পঞ্চায়েতের রাস্তা আছে, এই গাড়াতে মানে অত বড় গর্ত হয়ে গেছে কি না বলার মতো, গাড়িটা লাগছে কি পাল্টি খেয়ে যায়। আপনাদের সামনে তুলে ধরলাম আজকের এই ভিডিও চিত্র। এই মুহূর্তে আপনারা এরপর চিন্তা ভাবনা করুন, যারা প্রশাসনে রয়েছেন তারাও চিন্তা ভাবনা করুন। দেখুন এই অবস্থা, একটাও রাত্রেবেলা সন্ধ্যা নামলে গভীর রাত, এবং সেই মুহূর্তে একটাও কিন্তু কারেন্ট থাকে না, মানে লাইট থাকে না, এবং এই মুহূর্তে গিয়ে পুকুরের মধ্য দিয়ে কিন্তু তাদের যেতে হচ্ছে। সাথে থাকুন, আর আপনারা বরাবর যেভাবে পাশে ছিলেন সেইভাবে পাশে থাকুন। প্রচুর পরিমাণে ভিডিওটি শেয়ার করুন। আমার স্বার্থে বলছি না, আমার চ্যানেলের জন্য বলছি না, আপনারা যাতে ভালোভাবে যাতায়াত করতে পারেন, আপনাদের যাতে নিরাপদ আপনারা বাড়িতে ফিরতে পারেন, সেই কারণে আপনাদের বলছি ভিডিওটি শেয়ার করুন। 3 বার টোটোটা পাল্টি খেয়ে গেছে। দাদা কি বলছেন দেখুন? 3 বার টোটো পাল্টি করে গেছে, 2 থেকে 3 বার টোটো পাল্টি করে গেছে। দেখুন টোটো যাচ্ছে, টোটো কন্ডিশন থাকবে কি কন্ডিশন, কি অবস্থায় টোটোগুলো যাচ্ছে? রোদে কিন্তু উঁচু হয়ে আছে, ওদিকে উঁচু থাকবে। উঁচু হয়ে আছে। দেখুন দেখুন এটা পুরো পাল্টি খেয়ে যাচ্ছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন সাবধানে পুরো গভীর গর্ত। বন্ধুরা আজকের মতো ব্লগ এখানে শেষ করছি। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যে এইভাবে এই রাস্তা যেভাবে পুকুর হয়ে দাঁড়াচ্ছে, আর কদিন পর কিন্তু মাছও, আশা করি মাছও চলে আসবে। আপনারা দেখতে থাকুন গৌতমের সাথে। আর বলার কিছু নেই, টাটা, ভালো থাকবেন সবাই।